হ্যালো ফ্রেন্ডস, পূজাস লাইফস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি তোমাদের সাথে আজকে কচুর শাক কীভাবে রান্না করে সেটুকুনি শেয়ার করব। তো আমারও জানা ছিল না, আজকে তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমিও শিখে নিলাম কচুর শাক কীভাবে রান্না করে। তো রান্না করছিল আমার শাশুড়ি মা, আর কাঠের চালে রান্না হচ্ছিল, দেখে বুঝতেই পারছো। তো প্রথমে দেখতেই পেলে যে কচুর শাকগুলো আর সঙ্গে ছোলা সিদ্ধ করে নেওয়া হয়েছে, কোনো রকম নুন হলুদ না দিয়ে, প্লেন। তো তারপরে কড়াইতে তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিয়ে তাতে থেতো করা রসুন দিতে হবে, এবং রসুনটা ভালো করে ভাজার পরে তাতে দিতে হবে নারকেল কোড়া। তো নারকেলটা একটু হালকা লাল লাল মতো যখন হবে তখন তাতে দেব টমেটো কুচি। তো টমেটো কুচি, নারকেল সমস্ত ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পরে এতে আমরা কিন্তু দেবো আদা জিরে বাটা। তো মশলাটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে, নাহলে মশলার গন্ধ হবে। তো মশলা কষানোর পরে আমরা দিয়ে দেবো কচুর শাকগুলো। তো কচুর শাক দেওয়ার পরে এবার নুন আর হলুদ। তো নুন হলুদ দেওয়ার পরে কচুর শাক থেকে অটোমেটিক্যালি জল বেরোবে, তো সেটা শুকনো শুকনো করতে হবে। আর যেহেতু কচুর শাক সেদ্ধ করা ছিল, আলাদা করে আর ঢাকা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জলটা শুকিয়ে এলে হালকা উপর থেকে চিনি ছড়িয়ে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই আমাদের রেডি আজকে কচুর শাক। তো এই ব্লগটি অনেক দিন আগেই করা ছিল, শুধুমাত্র ভয়েস দেওয়া ছিল না। তো আমি যেহেতু দাঁত তুলেছি, খুবই কষ্ট করে আজকে ভয়েসটা দিলাম তোমাদেরকে। দুদিন তো কথাই বলতে পারিনি, আজকে তাও একটু একটু কথা বলছি, মানে একভাবে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।